সুন্দর ও সুঠাম করে তুলুন। ব্যায়াম ও ডায়েট কন্ট্রোলের কোনো ঝামেলা ব্যবহারে ইন্দ্রিয় শিথিলতা কঙ্কাল বিগত ৮ মাসে পশ্চিমবঙ্গের ৭টি জায়গা থেকে উদ্বেগ। স্যার গত ৭-৮ মাসে এগোতে দিন প্লিজ। স্যার, এই তদন্তের দায়িত্বভার আপনি নেওয়ার পরও এই ধরনের ঘটনা আবার মাঝখানে আগে স্যার কি করলো কিভাবে? হাড়ের সঙ্গে কিছু জামা কাপড়, হাতের বালা, কানের দুল পাওয়া গেছে। কে বললো কথাটা? কি হলো? কে বললো? তা মন্ত্রী, আমলা বা টাকার কাছে আমি মাথা নত করি না। তারা কেউই পার পাবে না, রেহাই পাবে না, সে যেই হোক না। তাই যাচ্ছি, তখনই দেখে নেবেন আমার ক্ষমতা আছে। একটা কান টানলে অনেকগুলো মাথা চলে আসবে। মনে উৎসব ভেতরের খবর, রুদ্রকে সব খবর। হাত আর কান দুটোই আমি কেটে ফেলবো। হ্যালো, দেবরায় বলছি। আরে চিনবো কি করে? ব্রাহ্মণ আসবে। এতে শুধু মাছ খায় না ভাইজান, এতে সব কিছু খায়। টাটকা মাছ, ইলিশ মাছ আছে নাকি? আঙুর হবি? চল ভাট। দিস ইজ টার্গেট। মনে রেখো, এমন কাউকে দিয়ে কাজটা করাতে হবে যাকে সুলতান। এটাই তোমার 50 দিয়েছে। এটাকে টপকাতে কত দেবে ভাব? ফাঁসবে না যে সারা জীবন জেলের খানি টানতে হবে। শুধু শুধু ভয় দেখাস তো। সাধু বাবাকে টপকাতে করবে সেটা বলতে হবে তোমায়। সুলতান কেটে বল। পুলিশ। আমি পুলিশ নই। তবে স্যার দেবরয় স্মার্ট। মুম্বাই নেমে পরের ফ্লাইটে আবার কলকাতা রিটার্ন চলে যাবে। ধান্দার কথা উড়তে উড়তে করে ফেলাই ভালো। এতে রিস্কটা হবে। সব কিছু ডিটেলে বলার জন্য আমার লোক কালকে একজন হলে চলবে। কত দেবেন? এটা আমি পুলিশের কাছে জমা দেব। এটার মধ্যে তোমাদের আমার কাছে। তোমরা কাকে মারবে, কোথায় মারবে বলে হলো। ক্যামেরাটা এখানে। ভেরি স্মার্ট। কিছু মনে করবেন না স্যার, ছোটবেলা থেকেই এত কিনে নিতে পারে। তোমার অডিও মধ্যেই এখানে উপস্থিত হবেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত জাজ সাহসিকতার পুরস্কার, যারা জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাহসী ছিলেন। সম্পূর্ণ এসিপি কে ফলো করবি, ঠিক আছে? গুড। হয়তো কনভয় এসে গেছে। নিয়েছেন? একদম স্যার, অল চেকড। থ্যাংক ইউ। চল। কালি, কোন লোকটা আমাকে দেখিয়ে দাও।
আসুন 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 এই কে আছে যারা ভাব আমি জানি আগে যথেষ্ট কারণ আছে কিন্তু আপনি কোনো চিন্তা করবেন না সেদিন তো খুব বড় বড় কথা বলেছে আসলে সুলতানের ইন্ডিয়াতে কাজ করার এক্সপিরিয়েন্স নেই তো তাই এক্সপিরিয়েন্স মাথা ঠান্ডা করুন এই, এই, শান্তি আরে স্যারের জন্য একটু কোল্ড ড্রিঙ্ক ফোল্ড ড্রিঙ্কের অনেক কথা এসব কি হচ্ছে রাগটা আমাকে না দেখিয়ে ওর টাকা ওকে ফেরত দিয়ে দাও। এই কি বলছিস কি তুই টাকা ফেরত দি আয় 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 হট আয় সুলতান কোথায় যাচ্ছিস এক মিনিট। রুদ্র মরেনি, ওর মরার সময় হয়নি। ছাড়া ওর দিকে কেউ চোখ তুলে তাকালে সে চোখ আমি উপড়ে নেব। খতম। কি হয়েছে মা? এই দেখ না সকাল 8টা বেজে গেল বাজারেই তো গেছে আর ভগ্নিপতিরে আনতে এখনো আইলো না কেন এই লিগেই তো ডাকতেছিলাম সত্যি মা তুমি না কিছু ঠিক নেই এদের এই আজকাল কাছে আমি কি করবো? দাদা কটা বাজে ব্যাংক জায়গার চোখে কি নেবা হয়েছে আমার চোখে হ্যাঁ আমার বোনের হবু বল কিন্তু তাকে খুঁজে লাগে এই এখানে দাঁড়িয়ে আরে আমার বোনে বাবা চারদাল শরীর ছটকা হয়ে গেছে তা আমি বাজার করতে এসে ওরে ঘরে নিয়ে যাব তো ব্যাংক জায়গা কোল্ড ড্রিঙ্ক কোল্ড ড্রিঙ্ক নয় শরবত একটা স্পেশাল শরবত দে কেন স্পেশাল একটা বুঝ না স্পেশাল শরবত হ্যাঁ অনেক জ্বালা জমি আছে দাদা তার জন্য তাহলে আরো দুটো দিতে বলি বলবেন যখন মনটা একটু বড় করেন না আমার নাম 3 কোটি হালদার বাহ কি জানেন আমার 3 পয়সার দাম নাই ব্যাংক জায়গা এতে আপনার কোনো দোষ নেই আমি যখন সেলফি তুলি সেখানেও আমার ঝাপ ঘরে এসে কেঁদে মরি রেঁধে দেবে কে এই দোকানটা না এরকমই কেন এ ভেসে ভেসে বিভিন্ন দেশে দেশেই দেন হ্যাঁ পাচ্ছি তো হ্যাঁ এটাই হচ্ছে ওই শরবতের কেন কি দিচ্ছি জানেন চলুন আচ্ছা আপনি আমাকে বলেন মানুষ সকালে জল খাবার কখন খায় এই রাতের খাবার রাতের খাবার ভোর 4:30 তাহলে ঘুমান কখন মানুষ একবারে বনবন বনবন করে মাথা ঘুরে আচ্ছা হ্যাঁ কিন্তু কে করে কে আবার ওই আত্মীয় স্বজন আছে সব কটাকে ডেকে নিয়ে আসছে আর সবাই মিলে পেটে জাজের করে টিপে মেরে দি হ্যাঁ কি বলছেন ভালো হয়েছে কারণ ও আমার হাতে না বন্দুক আমি চালাতে পারি না কিন্তু তাহলে গুলি ছুঁড়ে ছুঁড়ে মার আস্তে আস্তে এটাকে সিনেমা হল বলে নাকি বাবা কি ঠান্ডা খুব আমি এই বেরিয়েছে এখনো কেউ কারি ও আমি শরবত খাবো না আমার কিছুই দরকার নেই কিউ আরে মুখ বাঁধা থাকলে কি করে সিদ্ধি মিশিয়ে খাইয়ে দিয়ে এখানে ধরে এনে রেখেছে এই দেখো তোমার করেছি আমাদের দাদা গো তোমরা আমাদের নাম সরি আল্লাহ কসম আমি কোথা থেকে এসেছি? বাংলাদেশ থেকে রান্না করতে এসছে আমি যাবো না। আরে তুই যাও চাবি ছিল তাই তো ভাবছি বিপ বাজছে কেন নো প্রবলেম তোমরা দিকটা খেয়াল রেখো আমি পাশে খুব চাল খেলে দিলে চুটকি দিদিমণির রিহার্সাল শুরু হয়ে গেছে তা
থই থই তাতা থই থই তাতা থই থই মঙ্গে কি মৃদঙ্গে সদাবা। হাই, আমার নাম হল আনন্দে ভরে দেবেন। বিয়ে 4 বছর পরেও বাচ্চা না হওয়ার জন্য উনি আমায় পুরোপুরি সন্তুষ্ট কখনোই করতে পারতেন না। আমি খিটখিটে হয়ে গেছিলাম না। কিন্তু মেয়েরা আমার সাথে কথা বলতে ভয় সত্যি হয়ে আমার সামনে আসলো। আমার স্বামীর জীবনে এক অন্য মহিলা কাছ থেকে শারীরিক সুখ যা তুমি আমাকে কখনো দিতে পারোনি আর দিতে পারবেও না। ফিজিক্যাল হে আমার মধ্যে সত্যি ওয়াইল্ড হর্সের মতো পাওয়ার এসে গেল। আই লাভ আপনার সমস্ত শারীরিক এবং মানসিক সমস্যা যেমন প্রতিক্রিয়াতে আর আপনাকে দেয় এক্সট্রা পাওয়ার, এক্সট্রা টাইম, এক্সট্রা এনজয়মেন্ট। কে যে নাচে তাতা থই থই তাতা থই। ছন্দে ভালো মন্দ তালে তালে হাসি কানো নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে থই তাতা থই থই সে তরঙ্গে ছুটি রঙ্গে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তা থই থই। আমার মনের হবু বর হৃদয় হরণ কি বাংলাদেশ থেকে আসছি। তুমি সব কাজ জানি মেম সাহেব। মেম সাহেব, এখন তো গ্রাম বাংলার ঘরে ঘরে কম্পিউটার ঢুকে গেছে। ছোটা ছোটা ভীম যখন লাড্ডু খাইয়া নেয় তখন সামনের দুষ্করি আমি এখানে আর ভীম থিকা চুটকি সব আমার পছন্দ। সরি, আচ্ছা কি রান্না করতে পারো সেটা বলো। ইলিশ মাছ রান্না করতে পারো? হ, পাতলা ঝোল যা বলবেন তাই পাক করতে পারি। এত বড় বুদ্ধি হয়েছে। বিজয় দাদা যত পারে মাছ কেটে রেখো কিন্তু। কি শালা বাবু, তুমি এই 3 করি চুপ কর না, অত কথা কসকান্ডে আনসাস। করিতে আর কিচ্ছু মনে থাকে বড় মা আপনি তো দেখেছো? তাই নাকি? আজকাল মা, তোমাদের খাওয়া দাওয়া শেষ? হ্যাঁ বাবা, হবু বর বাংলাদেশ থেকে আইছে, হৃদয় হরণ ও 3। ব্যাংকটা গেল কই রে? বাড়িতে অনেক বাচ্চারা আছে, ওদের মধ্যে রোগ জীবাণু ছড়াতে পারে। তোর থেকেও বেশি বুদ্ধি ধরে 3 কোটি। আজ থেকে ওকে কাজে লাগি। পাসপোর্ট বাবু, আমি জানি। ওকে, তোর না নকল আসল এমন মাছ কাট বাবা। কেন? রাতের বেলা কি সমস্যা? না মানে খুব থমথমে থাকে না, একটু শব্দ হলেই রুদ্রর ঘরটা দেখিয়ে দিবে। আমাকেই দেখাতে হবে? শুকু দাঁড়াও। তাহলে কোথায় আছে? 2 তলায় লাইব্রেরি ঘরে। শাকরেত কোথায়? আচ্ছা কি এত চেঁচামেচি এত রাতে কে কাঁদে? কি হয়েছে চুটকি? কি হলো? তুমি কাঁদছো কেন? বস বস, বাকিটা আমি করতেছি। যখন আমি যাচ্ছিলাম
এই কাপড়টা আমার মুখের মধ্যে দিয়ে বন্ধ হয়ে যাবে ভাইবা, এই কাপড়টা ওনার মুখে সাইপা ধরছিলাম। বাবু, আমি খুনি ভাইবা জোরে চাপাই, সিঁড়ির উপর থেকে রোল করতে করতে নিচে এসে পড়েছি। আর খুনিটাও খুনি না, ওইটা না, কিন্তু সবকিছুরই তো একটা সময় অসময় আছে নাকি? না আঙ্কেল, যে যার ঘরে যাও, শুতে যাও, যাও। চল আয় আয়। খান বলছি। ইয়েস, এই সুলতানকে দিয়ে কাজটা হবে তো, নাকি দুসরা? নিঠুর হে এই করেছ ভালো, আমারে দুঃখ নালো। নিঠুর হে এই করে সেই তো পুরস্কার। নিঠুর হে রবীন্দ্রসঙ্গীত এভাবে গাওয়া যায়? নেম ও বাপ্পি লাইরির বাপি এ আর রহমানের মান। হঠাৎ করে চেঞ্জ করতে গেলে কেন ভাই? এই রিপেট আমি আপনাকে পরে করছি আঙ্কেল। রিয়া দাং দিং দাং দিং দাং দাং। হাসছো কেন? ঠাকুর এমনটা আর দুনিয়ার কেউ নাই, বুঝলেন? তাই তার গান তার ব্যাংক ডাকলে আপনি হাসছেন কেন? মানে প্যান প্যানে কিক নেই। আরে ধুর, রে আমায় ছেড়ে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে বাঁধন হারা, ঘন শ্রাবণ ধারা। সব এরকম পালিয়ে গেল। এই, কি হচ্ছে? কে কে তা পা ধুচ্ছ কেন জামাই? জামাই বললেন ওই জন্য। তোমার কোনো চিন্তা নেই, তোমার বাবা মা এলেই আমি তাদের সঙ্গে। তার জুচো কেন ভাইয়া? কিসের লাইন জুড়বে? আর এটাই হলো সেটা। ব্যাংক ডাক ভালো। ওদিকটা যান। ব্যাংক ডাকলা সরাত করি কালা মাছের মধ্যে ঢুকছো। আমি মাজা ধরে গেছে তো, মাজা ছাড়াই। আচ্ছা সেই বাবা লুকিয়ে এই দাঁড়াও, কোথায় লুকোবা? কোথায় লুকাই? ওকে এইবারে ব্যাংক ডাকা না হাতে না। আমার হাতে ব্যথা, কাল সকালের নাস্তায়, তাই তো ওনার হাত থেকে বাঁচার জন্য এখানে এসে লুকাইছি। কখন ধরে দুটোতে বাসের তলায় করছে তো কি দুজন? ওকে কি এখানে এসেছিল? মানে ওকে কি তুমি ওখানে, ওকে কি দেখে চলে যে কে কখন কোথা থেকে আসছে কিছুই তো বুঝতে পারছি না। ওকে চায় মরিয়ে কি তোর দুস্তর। তুমি চেঁচালে না তো? অকারণে চিৎকার করবো কেন? তলায় আমি ওই দিকে খুঁজে দেখছি। ও ভাইরা, এই কি দুদিকেই তো তুমি হয়েছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। এই তিন করে ম্যাম। ব্যাংক ডাকা ও হইলো তো। আচ্ছা শোনো, তুমি ওই জানো চলে গেল ভাই। দেখলাম সাহেব, ও তো নিজেই একটা। What? আচ্ছা তুমি কিসের লেগে চুটকি মাকে খুঁজে বেড়াচ্ছ বলো তো? আমিও জানি। জাস্ট লিসেন, শোনো। কি তোর দুস্তর লজ্জা, কার লাগি মিথ্যায় সজ্জা, প্রাণ চায় চক্ষু না চায়, ওষ্ঠে কি নিষ্ঠুর হাস তব। কেউ জানে না কি সব বোনা সত্যি চলেছে, কেউ বাঁচবে না কেউ। কি তুমি গিটার নিয়ে যাচ্ছ কেন? বোলপুরে গিয়েও তুমি তোমার এই দেখো আবার গান ধরেছে। এই তিন করি কি বলছি কি বলছি? এই ব্যাংক ডাকা, না না না, আমি যাবো না। মালপত্রগুলো ঠিক মতো নিচ্ছে কিনা এর লিগে তো ডাকছিলাম। ঠিক আছে শোন না, আইসাস যখন চল আমগুলোকে চল। তার জন্য ভাই এখানে ডেকে পাঠালে কেন? ও আমি সব সঙ্গে থাকিস, এখন যাবি না কেন? চল। চল 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 আয়। ওইটা কি না গেলেই নয়। মা যখন যেতে বলেছেন তখন তোকে যেতেই হবে। কাল যাইতি তুমি সব গুছায় রাখছিলাম। নাও
বাজারের পাশে রে আজ আমি এ গোটা ফ্যামিলিকে বাঁচাবই। কি ব্যাপার? তিন কোড়ি, তুই ভেতরে যা। আসলাম বাবা। ভেতর থেকে বান্টি জলের বোতলটা একটু এনে দাও না। আমি চেক করে নিয়েছি, এভরিথিং ইজ ওকে। স্যার, ইওর কনভয় ইজ রেডি। করে গুছিয়ে দিয়েছেন তো? ইয়েস স্যার। ডাকছি স্যার, খুব বিপদ। কিছু মনে করবেন না স্যার, গতকাল রাইতে শালাবাবু সব চেক করা আছে। ঘন্টার পুলিশ, কোনো ভয় নাই, যাও। ডুবে গেল শেষে, কি হবে রে আমার? ছেড়ে দিলে সোনার বউ। না মরার কিছু করতে হবে বলে দিলাম। কিরে তিন করি কি ভালো লাগে না। কি আবল তাবল বকছিস? কি আনন্দ, কি আনন্দ। এই বাস থামাও। এই বাসটা থামাতে বলুন, থামাতে বলুন। মর্নিং স্যার, কমিশনার সাহেব আমাকে পাঠিয়েছেন। কি এনি প্রবলেম? স্যার প্রবলেমটা করে আমার উপর চাপিং দিয়েছে। বিশ্বাস করুন স্যার, আমি কিচ্ছু করিনি। ওষুধ সব ভুইলা ঘরে রাইখাইছিল শালাবাবু। ওর যদি বাবাতে সময় মতো ওষুধ না খাইতে পাইলে কোন দিন দুম করে উপরে চলে যাও। সবাই ভালোভাবে ঘুরে আসেন। যাই শালাবাবু, মানে আমি হা বাবা, শোন না, তুইও চাপামু। ঠিক ঠিক ঠিক, আমি একটু ভরসা পাই আর কি। তুমি তো কখনো বলপুর দেখা নাই। এখন চলো চলো না হৃদয়, খুব মজা হবে। যাবো, একসাথে যাবো, একসাথে যাবো। টাইম লাগবে না বেশি। তখন করবে এসে গেছি। আর কিছুক্ষণ বাদে তুমি আমি সবাই 10:30। এরাও তো দেখি এখানে পাঞ্চি বইছে। বাবা, এ মালটু এখানে, বুঝতে পারলাম। আমি তোমাদের অনেক বাঁচাবার চেষ্টা করেছিলাম গো। ধুম করে যে ফাটলো, মরিনি তাতে, তাহলে আমি মরি নাই। তোমার স্যাংদোলা কইরা বাস থেকে নামাইতে হইছে। কইরা নেই, যাও। চল। সত্যি অকারণে নিজে মরতে যাব কেন? সময় ঠিক জায়গা মতোই ফিটে উঠে। হৃদয়, হৃদয় শোনো না, অনেক কষ্টে গিটারটা বাপি ম্যানের কাছ থেকে লুকিয়ে এনেছি। চলো। স্যার, এখান থেকে 10 অধরানন্দের আশ্রম ওখানেই ছিল। আর শোনা যায় যে ওখান থেকে এই সমস্ত প্রণাম। প্রণাম। এখান ওদের গাঁও থেকে বাচ্চা গায়ে সব বন্ধ হয়ে গেছে। মিস্টার সেন, বাবু, আর একটা কথা, আবার কি বানাইছো গো ব্যাংক ডাকলা? বোম। এই মোবাইলের 4টে নাম্বার ডায়াল করলে এই বোমটা ফেটে। কোথায় রাখা যায় বলো তো? ওই দেখো, আমাকেই শুধু আছে। গাড়ি বোম নিয়ে এলাম, তোমার গান শোনালাম। কোথায় আমি দেখি। ভাবলাম তোমাদের এই এদের গ্রামে আজকে বিয়ের উৎসব, সেখানে আমাদের সকলকে নেমন্তন্ন। কল থানায় একটা কাজ ছেড়ে ওখানে যাচ্ছি। এরকম একটা উৎসবের দিনে আমি গান গাইবো না? চলুন। আগে গিটার, এবার গান। বাড়ির ছাদ নাচলো মেয়ের বাপ, মনে মনে দিচ্ছে গুন মাঝে লাভ। বিয়ের পিড়িতে আয় সরে হবে ছুরি তোর বিয়ে হবে, সাতলা তলায় বিয়ে হবে, তাই বিয়ে হবে ছুরি তোর বিয়ে হবে, সাতলা তলায় বিয়ে। আর 100,000 বাহানা, শান্তি আর কি না হয় বিয়ের পিড়িতে। বিয়ে হবে ছুরি তোর বিয়ে হবে, সাতলা তলায় ঘোমটা মাথায় দিয়ে হবে ছুরি তোর বিয়ে হবে, বিয়ে হবে রে।
আপনার আমি হলাম আপনাদের, শুধু আপনাদের আছে, বড় গাড়ি আছে, কিন্তু আপনাদের জীবন লাভ হয়নি। আমার মনে তো ইচ্ছে জাগতো। সম্ভব নয়। তেমনি জীবনে ভালোবাসা কম করতে পারেন, আর অন্য কোনো অসুবিধাকে আয়ুর্বেদিক পদ্ধতি অদ্ভুত আবিষ্কার যা আপনার শরীরের সমস্ত বিবশতানারা পাচ্ছেন 30টি ক্যাপসুল, যা আপনি ব্রেকফাস্টের পরে রোজ ধীরে ধীরে দেখা দেবে এক মস্ত চাকারা মেলুক, যতই পালানো যে মুশকিল নয় স্বর্গের সিঁড়িতে আজকাল তীর্থ কাঠাল বিয়ে হবে ওর চুরি তোর বিয়ে হবে রে, গলা গলায় বিয়ে হবে ওর চুরি তোর বিয়ে হবে রে। হুড় করে গুড়গুড় করছে, মনে হচ্ছে এখনই ভোজ করে বেরিয়ে যাবে। স্যার আমাকে ছেড়ে দিচ্ছিলাম, আমি বাড়ি যাবো। আরে না না, যে বোমটা ব্লাস্ট হয়েছে সেটা আপনার গিটারে ছিল। কাজেই আমি যে মেয়েটিকে পড়াশোনা করিয়েছি বড় প্রশ্নই নেই, আপনি সারাক্ষণ গান পাঠে রয়েছে, আপনার জন্য আমরা গান বাজনা সব। পরিষ্কার করে বলতো, একবার মিস করেছিস মেনে নিস, কিন্তু বারবার কি করে মিস না কেন তুই? আব্বু আমার কাছে দাও, আমি কথা বলছি। হ্যালো, এখানে কি করছেন মেম সাহেব? কার সাথে শেষবার থাকে? সে ইন্ডিয়া আসনের পর আমারে কিছু টাকা ধার দিছিল। আচ্ছা, বেলায় তুমি রেখেছিলে, এর কি কোনো জবাব আছে তোমার কাছে? এই তো আমার গিটারটা লুকায় রাখতে কইছিলেন, আপনার কথা মতোই তো আমি তো কইতেই পারি বোমটা আপনি হয়তো কিন্তু তবুও এই মনে করো না। মেম সাহেব, পুলিশের কাছে গেলে আমার এইখানে কথা বললে যখন তখন যে কেউ চলে আইতে পারে। ওকে, ছাতে গিয়ে দিদিমণিকে কি বলবি? হ্যাঁ বলো। ওই ঘরটা একটু চলেন মেম সাহেব, প্লিজ চলেন। ওকে চলো। ওই ছোট্ট মেয়েটার পাশে রাখো। তুমি এরপরেও যদি মনে হয় আমি আমার বাবাকে মারতে পারি, বললে সেটা সত্যি? হাই গো, আরে ধুর ব্যাং ড্যাগরা। और 2 दिन बाद इंक्वायरी कमेटी रिपोर्ट बेरोबे। পারবে না স্যার, পারবে না। এবার যা করে আমাদেরই করতে হবে। কি আছে, সবকিছু তো ক্লিয়ার। সরি চুটকি, সব মনে আছে। মনে আছে আমরা ইলাটিং বিলাটিং খেলতাম, রাইলো রাজা মশাই, আর আমি পালাতাম। ওরে বাবারে, পালাই? এমা কেন? যেভাবে জ্বালাবি জ্বলবো আমি তোর হাতে, টুকু জানি তোকেই মানছি তো চলে যাই যে এমন হলে, আরে এমন হলে ভালোবাসি কতটা তোকে, কিছু টুকু জানি তোকেই টানি হলে আরো কাছে আয় না তুই
চলে আরো কাছে আয় না তুই চলে একা থাকো মানি যেটুকু জানি আর কোনো কথা না বলে আর কোনো কথা না বলে আরো কাছে কিরে তুই গরমের মধ্যে আবার পর্দা টেনে দিলি কেন আরে এগুলো কি হচ্ছে কি হচ্ছে আমি কি ইচ্ছে করে করেছি আচ্ছা ঠিক আছে ঝগড়া করার কি বলছো ঠিক করে পাওয়া যাবে তুই এখানে কি করছিস? প্রশ্নটা তো আমি তোকে করব। তুই পেয়েছিস আর না হাত তুললি। দেখ রফিক, সুলতান নিজের শিকার নিজেই করে। শেষবারের মতো বলছি, এসব কি? না, তুমি জানো সুলতানের টার্গেট কখনো মিস হয় না। দাঁড়িয়ে কথা বলছিস, সব ভুলে গেছিস না? সব ভুলে গেছিস। ছোট সুলতান আমার কাছে বিশ্বাস পার পাবে না। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি আব্বুকে গুলি করব, নিজের বাবাকে? আমি কি করে গুলি করি বল? ওই জাজ আর জান দিয়ে রক্ষা করব প্রতিজ্ঞা করেছি। মা এখানে কে টাঙিয়েছে? আমি জানি না দাদা। আমিও তো কে টাঙিয়েছে এই ছবিটা? ওর উপর রেগে আছো কিনা জানার জন্য। আমি ওকে কোনো দিনই বরদাস্ত নই ওঠে না। যদি কাচের টুকরোগুলো উঠাচ্ছিলাম বাবু। কে আগুনে পুড়িয়ে দিও। এসব করে কোনো লাভ নেই চুটকি। আমি একটা বিশেষ কারণে এখানে এসেছি। আমি চাই না এবারের কেউ জানুক আমি রাঘব। আমি হ্যাঁ দিনই আন্দাজ করছিলাম। তারপর এই আসার চোটটা আমার রাগ। বাবা কোনোদিনই আমায় ক্ষমা করতে পারবে না বড় মা। তো তাড়াহুড়া করিস না। কেউ যেন জানতে না পারে ও রাঘব। এ কি, তুমি ঘুমোনি? জানি, ছোটবেলা থেকেই দেখে এসেছি। তোমার মোবাইলে ইন্টারনেট আছে? হ্যাঁ আছে। মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, রবীন্দ্রসঙ্গীত। আর এই গানটা চালিয়ে দিত। আঙ্কেল, এত কি ভাবছো? ঘুমোবে না? যা ভাবার কাল সকালে এবার একটু চেষ্টা করি দেখি। দুয়ারগুলি নাই যে তুমি এলে, দুয়ারগুলি ভালো কালো। আঙ্কেল, কি হয়েছে? কি হয়েছে? যে আমার বিশাখার মৃত্যুর জন্য দায়ী, তাহলে আমি ওকে গুলি করে মারতাম।
রাস্তার ছেলেদের সঙ্গে ঘুরবি না। চল, করবি আর। চল। এতক্ষণ তো পড়ছিলই, আমি ওকে বাইরে পাঠিয়েছি। একদিন নিশানাবাজ হইয়া দেখবি অলিম্পিক থেকে সোনা লইয়া আইব। নিজের পোলার মধ্যেও তুই গুন্ডা বদমাইশ দেখস। কচু গাছ কাটতে কাটতে বাপ হইছস, পোলাটারে তুই কতটুকু সময় দেস বলতো? ওর একটু ওষুধ টষুধ লাগাইয়া দাও। ঠিক আছে মা। তুই কান্দস কেন? হ্যাঁ, কান্দিস না। কিরে সৌরভ কাঁদছে? আমার বাবা কিচ্ছু করেনি, আমি জানি। কাল মামলার ফয়সলা তুই তোর ডাইলে আমি নুন দিছি, আর তুই বকতাছিস একটা লোকের নামে বোমার মামলা চলতেছে না? ওই কি যেন নামটা কবির লগে পড়ে। হ্যাঁ, একটা বোমার মামলা এমনি এমনি ফাইসা গেছে, আর তুই তারি শুধু সময় মাথা গরম করস কে? স্কুলে তো অনেক ইঞ্জিনিয়ার, অনেক ডাক্তারের ছেলেরা আছে। হাত দিবে না তুমি। আমি তোমায় বলে দিচ্ছি, এই ছেলে একদিন একটা আচ্ছা বাবা, বাবা বাবা ওরা আমাকে কিডন্যাপ করে নিয়েছে বাবা। আমাকে কয়েকজন নামলো আর আমার মুখ চেপে ধরে আমাকে গাইতে তুললো। কে বলছেন আপনি? আপনি আপনার ছেলেকে ভালোবাসেন, চিন্তা করবেন। অরবিন্দ মন্ডল ছাড়া পেলে কাছে আর কিছুই নেই। হ্যালো, শাহরুখ, ঋত্বিক, আমার অ্যাক্টিং এর কাছে না এটা সবই বাচ্চা। আবার কি করেছো? আজ একটা কথা বলবে না কেউ। কি করছে কি? ওকে পুলিশে দেওয়া উচিত ছিল। শোনো, এই দরজা কেউ খুলবে না, কি আমার একদিন। আরে মা, কি হইলোটা কি? রাঘব, কেন জানি না। এবারে দেবে না? হয়নি, কাল চুটকির জন্মদিন, মনে আছে? জাজের ছেলে আর বউ আমাদের বাড়িতে ঢুকছে, এগুলো তাড়াতাড়ি লুকিয়ে ফেলতে হবে। আরে এসো এসো। সৌরভের কাছে খুশি করেনি, তাই চেষ্টা করেছিলাম যাতে কাকু বেঁচে যায়। আজকে কোটি প্রথমবার আমাদের বাড়িতে এলে, একটু জল বাতাসা তো খেয়ে যাও, যেন প্যাকেটটা খোলার সাথে সাথে বোমটা ফাটে। খুলবো না, ঠিক রাত 12টায় খুলবো। ফোন, রঘু, তোর ফোন আইছে। রাঘব কোথায়? 12টা বাজতে তো মাত্র 4 মিনিট বাকি। ওই গিফট প্যাকটা খুলিস না রাঘব, ওতে বোম আছে। স্কাউন্ড্রেল একটা। বিশাখা, বিশাখা! স্যার, পোস্টমর্টম রিপোর্ট এসে গেছে, আপনি কি একবার দেখবেন? রঘু, পাগলামি করিস না, ওটা ফেরত দিয়ে দে। বাবা আজকে আমি কারোর কথা শুনবো না। মাকে মেরেছিস, এবার আমাকে মার। মার, কেউ মার। রাখবেন। স্যার, স্যার, ধরো ছেলেটাকে! কে? ধরো ছেলেটাকে! কোথায়? ওইদিকে। ওটা তো ইন্ডিয়া। তুই বাংলাদেশের সুলতান। সুলতান? হ্যাঁ, সুলতান। বাপের লিগা রাত জায়গা কাটাইছস? তোর বাপ বুঝতে পারতো তুই তোর বাপের লিগা তোর মনের মধ্যে কত খা। বুড়িটা ওকে আদর করে মিষ্টি খাওয়াচ্ছে। আচ্ছা, তাই চৌধুরীকে রঘু নিজের বুক দিয়ে আগলে রেখেছে। তোমাদের আগে তুমি যে টাকা দিয়েছিলে সরকারি কমিটির চেয়ারম্যান হিসেবে যে তদন্তের রিপোর্ট আমি করেছি, সেই তদন্ত রিপোর্টে রাহুল দেবরায় সহ তার সহযোগী কাছে আবেদন জানালাম। ভ্যালু দিত না, আর আমি অনেক প্রোডাক্ট ব্যবহার করেছি, কিন্তু কোনোটাই লাভ হয়নি। সব রেজাল্ট জুড়ে লক্ষ লক্ষ মানুষ ফেয়ার লুক ব্যবহার করে নিজেদের পার্সোনালিটিকে করবেন, কারণ এনারও ফেয়ার লুকের আয়ুর্বেদিক ফর্মুলার উপর খুব কত সুন্দর দেখাতেন। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটা আর উজ্জ্বল ত্বক, প্রথমবার ব্যবহার করে আপনি তফাৎ অনুভবে।
উৎকৃষ্ট প্রকৃতির গাছগাছড়া দিয়ে তৈরি ফেয়ার লুক শ্যামবর গিয়ে শ্যামবর্ণের মূল কারণ মেলানিনের ওপর কাজ করে। আর পুলিশের চোখে ধুলো দিয়ে বাঁচবি তুই প্লিজ ওকে ছেড়ে দিন। ও রঘু ভরাটে খুনি অফিসার কি করছেন আপনি? থামুন আপনি মারছেন কেন ওকে এই চুপ এই চুপ আরে তুই আমার কথা শোন, আমি কইতাছি। স্যার ও আমার বোনের হবু বর সেজে এসেছিল, ফেলার হুমকি দিয়েছিল। হ্যাঁ, তার জন্য আমি আপনাকে সব কথা খুলে বলতাম, কিন্তু তার আগেই তো আঙ্কেল তুমি ওদের বারণ করো আঙ্কেল। খোকা ওরে বারণ কর, কোন ওরে শুধু শুধু কেন মার খেছে, আপনি বারণ করেন না বাবু। ও যে গ্যাংয়ে বিলং করে সেই গ্যাংয়ের লিডার আব্দুল আনসারি এবং এই কেসে ও একজন সাক্ষী হতে পারে। ওকে আর মারবেন না, জাস্ট টেক হিম। কিছু বলবে না। স্টপ ইট, ছাড়ো ওকে। এভাবে বাঁচতে পারবে না তুমি। চুটকি ওনার ঘর থেকে ল্যাপটপ পেন ড্রাইভ সব এক। উনি একদিন সব শেষ করবেন, ভরসাটা কোনার উপর। যা যা কই। চুটকি চাস না, ওর কথা শুনিস না। যদি আর চেষ্টা করবে সে মরবে। চলো চুটকি, কুইক যাও গাড়িতে গিয়ে বসো। উঠুন চুট। আমাকে ইনজুট করে সুলতান জীবন আলাদা থাকলেও মারার সময় একসাথে মরবে। শুনিস না চুটকি, তুই সোজা গাড়িতে থানায় নিয়ে চল। না আঙ্কেল, আশা রাখি আমি মৃত্যুর সামনে বুক পেতে দেব। এই 7 দিনে আমি 7 সমুদ্রের খুশি একসাথে পেয়ে গেছি বাবা। এগোবে না, নহলে কিন্তু রঘু প্লিজ হেল্প মি। ওয়েলকাম টু দ্য ভ্যালি অফ ডেথ। বাঁচবে না তোমরা। অনেক আগেই তোর খেল খতম হয়ে যেত। আজ ছেলে তোর হারিয়ে যাওয়া ছেলে। প্লিজ হেল্প। দাঁড়াও দাদা, প্লিজ একটু থামুন। বুঝলা দে না, আমি বড় ঠিক মা। জানতাম এইরকমই কিছু একটা। রঘু উঠছে না বড় মা। ও বাবা রঘু, তোর বাপের বাঁচানোর দিকে করছস। ও রঘু, রঘু প্লিজ। রঘু তুই রাঘব চৌধুরী, তুই রঘু ওঠ। আমাদের এগেনস্টে প্রমাণ জড়ো করেছিলে, কই খুঁজে পাবে না। এটা হতে দেব না। কে ঠেকাবে আমাদের? এতদিন পর বাপ ছেলের দেখা তো হলো। নিবি, হ্যাঁ? জেনে রাখ, এখানে আছিস যদি এক বাপের বেটা হোস। ভয় পেও না দীনেশ বাবু, আমিও দেখি।
তুই ল্যাপটপটা পুলিশের হাতে তুলে দে। আরে দে আমার হাতে। না ও কিছু হোয়াট কি বলছেন কি আপনি? তুমি যা বলছো সেটা সত্যি? তা না হলে আমি এখানে আসি। আসলেই তোমার বাবা? সেদিন ভিড়ের মধ্যে প্রথম বাবার মুখটা দেখেই চিনে ফেল। আমার বাবাকে বাঁচাতে চাই স্যার। রিপোর্ট জমা পড়লে আপনি আমাকে অ্যারেস্ট করতে পারেন। আয় রঘু 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 আমায় ক্ষমা করে দিয়েছি বাবা হিসেবে কোনোদিনই আমি তোকে ভালো সব সময় সব ক্ষেত্রে চেষ্টা করেছি ন্যায় বিচার আমায় ছেড়ে চলে যাস না আমি কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবো না আমি ভালো হয়ে যাব বাবা। শুয়ে গেছে। বস পালাবো তোকে নিয়ে হারাবো তোকে নিয়ে তোর শুধু আমাকে চাই ওই ঘুরে তাকালেই ফেরার পথ নেই তোর কিনারায় এসেছি ভেসে নিয়ে যাই আয় কোথায় তোকে চাঁদের বাড়ি নিয়ে আয় এই একলা ঘুরি মত ফেরার পথ নেই এ আদুরে মেজা তোর কাছে মন এসেছি ভেসে সুন্দর ও সুঠাম করে তুলুন। ব্যায়াম ও ডায়েট কন্ট্রোলের কোনো ঝামেলা ব্যবহারে ইন্দ্রিয় শিথিলতা কঙ্কাল বিগত 8 মাসে পশ্চিমবঙ্গের 7টি জায়গা থেকে এই তদন্তের দায়িত্বভার আপনি নেওয়ার পর এই ধরনের ঘটনা আবার মাঝখানে আগে স্যার কি করলো কিভাবে হাড়ের সঙ্গে কিছু জামা কাপড় হাতের বালা কানের দুল পাওয়া গেছে। কে বললো কথাটা কি হলো কে বললো তা মন্ত্রী আমলা বা টাকার কাছে আমি মাথা নত করি না তারা কেউই পার পাবে না রেহাই পাবে না সে যেই হোক না তাই যাচ্ছি তখনই দেখে নেবেন আমার ক্ষমতা আছে একটা কান টানলে অনেকগুলো মাথা চলে আসবে মনে উৎসব ভেতরের খবর রুদ্রকে সব খবর হাত আর কান দুটোই আমি কেটে ফেলবো। হ্যালো দেবরায় বলছি। আরে চিনবো কি করে? ব্রাহ্মণ আসবে। এটা শুধু মাছ খায় না ভাইজান
এতে সব কিছু খায়। টাটকা মাছ। ইলিশ মাছ আছে নাকি? আঙুর হবে? চল ভাট। দিস ইজ টার্গেট, মনে রেখো। এমন কাউকে দিয়ে কাজটা করাতে হবে যাকে সুলতান, এটাই তোমার 50 দিয়েছে। এটাকে টপকাতে কত দেবে ভাব? ফাঁসবে না যে সারা জীবন জেলের খানি টানতে হবে। শুধু শুধু ভয় দেখাস তো। করবে সেটা বলতে হবে তোমায়। সুলতান, কেটে বল। পুলিশ। আমি পুলিশ নই। তবে স্যার দেবরয় স্মার্ট। মুম্বাই নেমে পরের ফ্লাইটে আবার কলকাতা রিটার্ন চলে যাবে। ধান্দার কথা উড়তে উড়তে করে ফেলাই ভালো। এতে রিস্কটা হবে। সব কিছু ডিটেলে বলার জন্য আমার লোক কালকে একজন হলে চলবে। কত দেবেন? এটা আমি পুলিশের কাছে জমা দেব। এটার মধ্যে তোমাদের আমার কাছে। তোমরা কাকে মারবে, কোথায় মারবে বলে হলো। ক্যামেরাটা এখানে। ভেরি স্মার্ট। কিছু মনে করবেন না স্যার, ছোটবেলা থেকেই এত কিনে নিতে পারে। তোমার অডিও মধ্যেই এখানে উপস্থিত হবেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত জাজ সাহসিকতার পুরস্কার, যারা জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাহসী ছিলেন। সম্পূর্ণ এসিপি কে ফলো করবি, ঠিক আছে? গুড। হয়তো কনভয় এসে গেছে। নিয়েছেন? একদম স্যার, অল চেকড। থ্যাংক ইউ। চল। কালি, কোন লোকটা আমাকে দেখিয়ে দাও। আসুন 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 আসুন। এই কে আছে যারা ভাব? আমি জানি আগে যথেষ্ট কারণ আছে, কিন্তু আপনি কোনো চিন্তা করবেন না। সেদিন তো খুব বড় বড় কথা বলেছে। আসলে সুলতানের
ইন্ডিয়াতে কাজ করার এক্সপিরিয়েন্স নেই তো তাই এক্সপিরিয়েন্স মাথাটা ঠান্ডা করুন। এই শান্তি, আরে স্যারের জন্য একটু কোল্ড ড্রিঙ্ক ফোল্ড ড্রিঙ্ক অনেক কথা। এসব কি হচ্ছে? রাগটা আমাকে না দেখিয়ে ওর টাকা ওকে ফেরত দিয়ে দাও। এই কি বলছিস কি তুই? টাকা ফেরত দিয়ে আয় 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 হট আয় সুলতান, আয় সুলতান কোথায় যাচ্ছিস? এক মিনিট। রুদ্র মরেনি, ওর মরার সময় হয়নি। ছাড়া ওর দিকে কেউ চোখ তুলে তাকালে সে চোখ আমি উপড়ে নেব। খতম। কি হয়েছে মা? এই দেখ না, সকাল 8টা বেজে গেল। বাজারেই তো গেছে আর ভগ্নিপতিরে আনতে, এখনো আইলো না কেন? এই লিগেই তো ডাকতেছিলাম। সত্যি মা, তুমি না কিছু ঠিক নেই এদের। এই আজকালকার আমি কি করবো? দাদা কটা বাজে? ব্যাংক টাকার চোখে কি নেপা হয়েছে? আমার চোখে হ্যাঁ, আমার বোনের হবু বল, কিন্তু তাকে খুঁজে লাগে। এখানে দাঁড়িয়ে আরে আমার বোনে বাবা চারদাল শরীর ছটকার হয়ে গেছে তার। তা আমি বাজার করতে এসে ওরে ঘরে নিয়ে যাব। তো ব্যাংক টাকা কোল্ড ড্রিঙ্ক। কোল্ড ড্রিঙ্ক নয়, শরবত, একটা স্পেশাল শরবত দে। কেন কেন স্পেশাল একটা বুঝ না। স্পেশাল শরবত। হ্যাঁ, লস্যি। অনেক জ্বালা জমি আছে দাদা, তার জন্য। তাহলে আরো দুটো দিতে বলি। বলবেন যখন মনটা একটু বড় করেন না। আমার নাম 3 কোটি হালদার। বাহ, কি জানেন, আমার 3 পয়সার দাম নাই। দাদা ব্যাংক টাকা এতে আপনার কোনো দোষ নেই। আমি যখন সেলফি তুলি সেখানেও আমার ঝাপ। ঘরে এসে কেঁদে মরি, রেঁধে দেবে কে? এই দোকানটা না এরকমই, কেন? এ ভেসে ভেসে বিভিন্ন দেশে দেশেই দেন। হ্যাঁ, পাচ্ছি তো। হ্যাঁ, এটাই হচ্ছে ওই শরবতের কেন কি দিচ্ছি জানেন? চলুন। আচ্ছা, আপনি আমাকে বলেন, মানুষ সকালে জল খাবার কখন খায়? এই রাতের খাবার? রাতের খাবার ভোর 4:30। তাহলে ঘুমান কখন? মানুষ একবারে বনবন বনবন করে মাথা ঘুরে। আচ্ছা, হ্যাঁ, কিন্তু কে করে? কে আবার ওই আত্মীয় স্বজন আছে, সব কটাকে ডেকে নিয়ে আসছে, আর সবাই মিলে পেটে জাজের করে টিপে মেরে দি। হ্যাঁ, কি বলছেন? ভালো হয়েছে, কারণ ও আমার হাতে না। বন্দুক আমি চালাতে পারি না, কিন্তু তাহলে গুলি ছুঁড়ে ছুঁড়ে মার। আস্তে আস্তে। এটাকে সিনেমা হল বলে নাকি? বাবা কি ঠান্ডা। খুব। আমি এই বেরিয়েছে এখনো কেউ কারি। ও, আমি শরবত খাবো না, আমার কিছুই দরকার নেই। কিউ আরে মুখ বাঁধা থাকলে কি করে সিদ্ধি মিশিয়ে খাইয়ে দিয়ে এখানে ধরে এনে রেখেছে। এই দেখো, তোমার করেছি আমাদের দাদা গো, তোমরা আমাদের নাম সরি আল্লাহ কসম। আমি কোথা থেকে এসেছি? বাংলাদেশ থেকে। আর আসছে। কি রান্না করতে এসছে? আমি যাব না। আরে তুই যাও। ও, চাবি ছিল, তাই তো ভাবছি বিপ বাজছে কেন। নো প্রবলেম, তোমরা দিকটা খেয়াল রেখো, আমি পাশে যাচ্ছি। খুব চাল খেলে দিলে। চুটকি দিদিমণির রিহার্সাল শুরু হয়ে গেছে। থই থই তাতা থই থই তাতা থই থই মঙ্গে কি মৃদঙ্গে সদাবা। হাই, আমার নাম হল
আনন্দে ভরে দেবেন। বিয়ে 4 বছর পরেও বাচ্চা না হওয়ার জন্য উনি আমায় পুরোপুরি সন্তুষ্ট কখনোই করতে পারতেন না। আমি খিটখিটে হয়ে গেছিলাম না। কিন্তু মেয়েরা আমার সাথে কথা বলতে তাই সত্যি হয়ে আমার সামনে আসলো। আমার স্বামীর জীবনে এক অন্য মহিলা থেকে শারীরিক সুখ যা তুমি আমাকে কখনো দিতে পারোনি আর দিতে পারবেও না। ফিজিক্যাল হে আমার মধ্যে সত্যি ওয়াইল্ড হর্সের মতো পাওয়ার এসে গেল। আই লাভ আপনার সমস্ত শারীরিক এবং মানসিক সমস্যা যেমন প্রতিক্রিয়াতে আর আপনাকে দেয় এক্সট্রা পাওয়ার, এক্সট্রা টাইম, এক্সট্রা এনজয়মেন্ট। কে যে নাচে তাতা থই থই তাতা থই ছন্দে ভালো মন্দ তালে তালে হাসি কানো নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে থই তাতা থই থই সে তরঙ্গে ছুটি রঙ্গে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতই থই। আমার মনের হবু বর হৃদয় হরণ কি বাংলাদেশ থেকে আসছি। তুমি সব কাজ জানি মেম সাহেব। এখন তো গ্রাম বাংলার ঘরে ঘরে কম্পিউটার ঢুকে গেছে। ছোটা ছোটা ভীম যখন লাড্ডু খাইয়া নেয় তখন সামনের দুষ্করি আমি এখানে আর ভীম থেকে চুটকি সব আমার পছন্দ। সরি আচ্ছা কি রান্না করতে পারো সেটা বলো। ইলিশ মাছ রান্না করতে পারো? হ পাতলা ঝোল যা বলবেন তাই পাক করতে পারিস। এত বড় বুদ্ধি হয়েছে। বিজয় দাদা যত পারে মাছ খা কেটে রেখো কিন্তু। কি শালা বাবু তুমি এই তিন করি চুপ কর না, অত কথা কস কেন রে? আনসাস করিতে আর কিচ্ছু মনে থাকে না। বড় মা আপনি তো দেখেছো তাই নাকি? আজকাল মা তোমাদের খাওয়া দাওয়া শেষ? হ্যাঁ বাবা, হবু বর বাংলাদেশ থেকে আইছে, হৃদয় হরণ ও তিন। বাড়িতে অনেক বাচ্চারা আছে, ওদের মধ্যে রোগ জীবাণু ছড়াতে পারে। তোর থেকেও বেশি বুদ্ধি ধরে তিন কড়ি। আজ থেকে ওকে কাজে লাগি। পাসপোর্ট বাবু আমি জানি। ওকে নকল আসল এমন মাছ কাট বাবা কেন রাতের বেলা কি সমস্যা? না মানে খুব থমথমে থাকে না, একটু শব্দ হলেই রুদ্রর ঘরটা দেখিয়ে দিবি। আমাকে দেখাতে হবে? শুকু দাঁড়াও। তাহলে কোথায় আছে? দুতলায় লাইব্রেরি ঘরে। সাগরেদ কোথায়? আচ্ছা কি এত চেঁচামেচি এত রাতে কে কাঁদে? কি হয়েছে চুটকি? কি হলো? তুমি কাঁদছো কেন? বস বস বাকিটা আমি করতেছি। যখন আমি যাচ্ছিলাম এই কাপড়টা আমার মুখের মধ্যে দিয়ে বন্ধ হয়ে যাবে ভাইবা। এই কাপড়টা ওনার মুখে সাইপা ধরছিলাম। বাবু
আমি খুনি ভাইবা জোরে চাপাই সিঁড়ির উপর থেকে রোল করতে করতে নিচে এসে পড়েছি। আর খুনিটাও খুনি না, ওইটা না, কিন্তু সবকিছুরই তো একটা সময় অসময় আছে নাকি? না আঙ্কেল, যে যার ঘরে যাও, শুতে যাও, যাও। চল আয় আয় খান বলছি। ইয়েস, এই সুলতানকে দিয়ে কাজটা হবে তো, নাকি দুসরা? নিঠুর হে এই করেছ ভালো, আমারে দুঃখ নালো। নিঠুর হে এই করে সেই তো পুরস্কার। নিঠুর হে রবীন্দ্রসঙ্গীত এভাবে গাওয়া যায়? নেম ও বাপ্পি লাইরি বাপি এ আর রহমানের মান। হঠাৎ করে চেঞ্জ করতে গেলে কেন ভাই? এই রিপেট আমি আপনাকে পরে করছি আঙ্কেল। রিয়া দাং দিং দাং দিং দাং দাং। হাসছো কেন? ঠাকুর এমনটা আর দুনিয়ার কেউ নাই, বুঝলেন? তাই তার গান তার ব্যাংক ডাকলে আপনি হাসছেন কেন? মেরে প্যান প্যানে কিক নেই। আরে ধুর। রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে বাঁধন হারা, ঘন শ্রাবণ ধারা যেমন। সব এরকম পালিয়ে গেল। ভাই কি হচ্ছে? কে কে তা পা ধুচ্ছ কেন জামাই? জামাই বললেন ওই জন্য। তোমার কোনো চিন্তা নেই, তোমার বাবা মা এলেই আমি তাদের সঙ্গে। রে তার জুচো কেন ভাইয়া? কিসের লাইন জুড়বে? আর এটাই হলো সেটা। ব্যাংক ডাক ভালো। ওদিকটা যান। ব্যাংক ডাকলা সরাত করি কালা মাছের মধ্যে ঢুকছো। আমি মাজা ধরে গেছে তো, মাজা ছাড়াই। আচ্ছা সেই বাবা লুকিয়ে এই দাঁড়াও, কোথায় লুকোবা? কোথায় লুকাই? ওকে এইবারে ব্যাংক ডাকা না হাতে না। আমার হাতে ব্যথা, কাল সকালের নাস্তায়, তাই তো ওনার হাত থেকে বাঁচার জন্য এখানে এসে লুকাইছি। কখন ধরে দুটোতে বাসের তলায় করছে তো কি দুজন? ওকে কি এখানে এসেছিল? মানে ওকে কি তুমি ওখানে, ওকে কি দেখে চলে যে কে কখন কোথা থেকে আসছে কিছুই তো বুঝতে পারছি না। ওকে চায় মরিয়ে কি তোর দুস্তর। তুমি চেঁচালে না তো? অকারণে চিৎকার করবো কেন? তলায় আমি ওই দিকে খুঁজে দেখছি। ও ভাইয়া এই কি দুদিকেই তো তুমি হয়েছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। এই তিন করে ম্যাম। ব্যাংক ডাকা ও হইলো তো। আচ্ছা শোনো, তুমি ওই জানো চুরি গেল ভাই। দেখলাম সাহেব, ও তো নিজেই একটা। আচ্ছা তুমি কিসের লেগে চুটকি মাকে খুঁজে বেড়াচ্ছ বলো তো? আমিও জানি। জাস্ট লিসেন, শোনো। কি তোর দুস্তর লজ্জা, কার লাগি মিথ্যায় সজ্জা, প্রাণ চায় চক্ষু না চায়, ওষ্ঠে কি নিষ্ঠুর হাস তব। কেউ জানে না কি সব বলা সত্যি চলেছে, কেউ বাঁচবে না কেউ। কি তুমি গিটার নিয়ে যাচ্ছ কেন? বোলপুরে গিয়েও তুমি তোমার এই দেখো আবার গান ধরেছে। এই তিন করি কি বলছি কি বলছি? এই ব্যাংক ডাকা না না না, আমি যাবো না। মালপত্রগুলো ঠিক মতো নিচ্ছে কিনা এর লিগে তো ডাকছিলাম। ঠিক আছে শোন না, আইসাস যখন চল আমগুলোকে চল। তার জন্য ভাই এখানে ডেকে পাঠালে কেন? ও আমি সব সঙ্গে থাকিস, এখন যাবি না কেন? চল 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 আয়। ওইটা কি না গেলেই নয়। মা যখন যেতে বলেছেন তখন তোকে যেতেই হবে। কাল যাইতি তুমি সব গুছায় রাখছিলাম। নাও আজ আমি এ গোটা ফ্যামিলিকে বাঁচাবই। কি ব্যাপার? তিন করি তুই ভেতরে যা।
আসলাম বাবা। ভেতর থেকে বান্টি জলের বোতলটা একটু এনে দাও না। এক্ষুনি আমি চেক করে নিয়েছি, এভরিথিং ইজ ওকে। স্যার, ইওর কনভয় ইজ রেডি। পরে গুছিয়ে দিয়েছেন তো? ইয়েস স্যার। ডাকছি স্যার, খুব বিপদ। কিছু মনে করবেন না স্যার, গতকাল রাইতে শালাবাবু সব চেক করা আছে। ঘন্টার পুলিশ, কোনো ভয় নাই, যাও। ডুবে গেল শেষে, কি হবে রে আমার? ছেড়ে দিলে সোনার বউ, না মরার কিছু করতে হবে বলে দিলাম। কিরে তিন করি কি কি আবল তাবল বকছিস? কি আনন্দ, কি আনন্দ! এই বাস থামাও। এই বাসটা থামাতে বলুন, থামাতে বলুন। মর্নিং স্যার, কমিশনার সাহেব আমাকে পাঠিয়েছেন। কি এনি প্রবলেম? স্যার প্রবলেমটা করে আমার উপর চাপিং দিয়েছে। বিশ্বাস করুন স্যার, আমি কিচ্ছু করিনি। ওষুধ সব ভুইলা ঘরে রাইখাইছিল শালাবাবু। ওর যদি বাবাতে সময় মতো ওষুধ না খাইতে পাইলে কোন দিন দুম করে উপরে চলে যাও। সবাই ভালোভাবে ঘুরে আসেন। যাই শালাবাবু, মানে আমি হ্যাঁ বাবা, শোন না, তুইও চাপামু। ঠিক ঠিক ঠিক, আমি একটু ভরসা পাই আর কি। তুমি তো কখনো বলপুর দেখা নাই। এখন চলো চলো না হৃদয়, খুব মজা হবে। যাবো, একসাথে যাবো, একসাথে যাবো। টাইম লাগবে না বেশি। তখন করবে এসে গেছি। আর কিছুক্ষণ বাদে তুমি আমি সবাই 10:30টা। এরাও তো দেখি এখানে পাঞ্চি বইছে। বাবা, এ মালটু এখানে, বুঝতে পারলাম। আমি তোমাদের অনেক বাঁচাবার চেষ্টা করেছিলাম গো। দুম করে যে ফাটলো, মরিনি তাতে, তাহলে আমি মরি নাই। তোমার স্যাংদোলা কইরা বাস থেকে নামাইতে হইছে। কইরা নেই, যাও। চল। সত্যি অকারণে নিজে মরতে যাব কেন? সময় ঠিক জায়গা মতোই ফিটে উঠে। হৃদয়, হৃদয় শোনো না, অনেক কষ্টে গিটারটা বাপি ম্যানের কাছ থেকে লুকিয়ে এনেছি। চলো। স্যার, এখান থেকে 10 অধরানন্দের আশ্রম ওখানেই ছিল। আর শোনা যায় যে ওখান থেকে এই সমস্ত প্রণাম। প্রণাম। এখান ওদের গাঁও থেকে বাচ্চা গায়ে সব বন্ধ হয়ে গেছে। মিস্টার সেন, বাবু, আর একটা কথা, আবার কি বানাইছো গো ব্যাংক ডাকলা? বোম। এই মোবাইলের 4টে নাম্বার ডায়াল করলে এই বোমটা ফেটে। কোথায় রাখা যায় বলো তো? ওই দেখো, আমাকেই শুধু আছে। গাড়ি বোম নিয়ে এলাম, তোমার গান শোনালাম। কোথায় আমি দেখি। ভাবলাম তোমাদের এই এদের গ্রামে আজকে বিয়ের উৎসব, সেখানে আমাদের সকলকে নেমন্তন্ন। কল থানায় একটা কাজ ছেড়ে ওখানে যাচ্ছি। এরকম একটা উৎসবের দিনে আমি গান গাইবো না? চলুন। আগে গিটার, এবার গান। বাড়ির ছাদ নাচলো মেয়ের বাপ, মনে মনে দিচ্ছে কোন মাঝে লাভ। বিয়ের পিড়িতে আয় সব হবে ওছুরি তোর বিয়ে হবে, সাতলা তলায় বিয়ে হবে, ঠাই দিয়ে হবে ওছুরি তোর বিয়ে হবে, সাতলা তলায় বিয়ে। আর 100,000 বাহানা, শান্তি আর কি না হয় বিয়ের পিড়িতে। বিয়ে হবে ওছুরি তোর বিয়ে হবে, সাতলা তলায় ঘোমটা মাথায় দিয়ে হবে ওছুরি তোর বিয়ে হবে, বিয়ে হবে রে। সেই মেয়ে যে আপনারা, আমি হলাম আপনাদের, শুধু আপনাদের আছে, বড় গাড়ি আছে,
কিন্তু আপনাদের জীবন লাভ হয়নি। আমার মনে তো ইচ্ছে জাগতো। সম্ভব নয়। তেমনি জীবনে ভালোবাসা কম করতে পারেন, আর অন্য কোনো অসুবিধাকে আয়ুর্বেদিক এক অদ্ভুত আবিষ্কার যা আপনার শরীরের সমস্ত বিবশতানারা পাচ্ছেন 30টি ক্যাপসুল, যা আপনি ব্রেকফাস্টের পরে রোজ ধীরে ধীরে দেখা দেবে এক মস্ত কারণে লোক যতই পালানো যে মুশকিল নয় স্বর্গের সিঁড়িতে আজকাল তীর্থ কাঠাল বিয়ে হবে ওর ছুরি তোর বিয়ে হবে রে, বিয়ে হবে ওর ছুরি তোর বিয়ে হবে রে। হুড় করে গুড়গুড় করছে, মনে হচ্ছে এখনই ভুজ করে বেরিয়ে যাবে। স্যার আমাকে ছেড়ে দিচ্ছিলাম, আমি বাড়ি যাবো। আরে না না, যে বোমটা ব্লাস্ট হয়েছে সেটা আপনার গিটারে ছিল। কাজেই আমি যে মেয়েটিকে পড়াশোনা করিয়েছি বড় প্রশ্নই নেই, আপনি সারাক্ষণ গান পাঠে রয়েছে, আপনার জন্য আমরা গান বাজনা সব। পরিষ্কার করে বলতো, একবার মিস করেছিস মেনে নিস, কিন্তু বারবার কি করে মিস না কেন তুই? আব্বু আমার কাছে দাও, আমি কথা বলছি। হ্যালো, এখানে কি করছেন মেম সাহেব? কার সাথে? শেষবার থাকে সে ইন্ডিয়া আসনের পর আমারে কিছু টাকা ধার দিছিল। আচ্ছা, তুমি রেখেছিলে, এর কি কোনো জবাব আছে তোমার কাছে? এই তো আমার গিটারটা লুকায় রাখতে কইছিলেন, আপনার কথা মতোই তো আমি তো কইতেই পারি বোমটা আপনি হয়তো লুকা, কিন্তু তবুও এই মনে করো না। মেম সাহেব, পুলিশের কাছে গেলে আমার এইখানে কথা বললে যখন তখন যে কেউ চলে আইতে পারে। ওকে, ছাতে গিয়ে দিদিমণিকে কি বলবি? হ্যাঁ বলো। ওই ঘরটা একটু চলেন মেম সাহেব, প্লিজ চলেন। ওকে চলো। ওই ছোট্ট মেয়েটার পাশে রাখো। ফির তুমি এরপরেও যদি মনে হয় আমি আমার বাবাকে মারতে পারি, বললে সেটা সত্যি? হাই গো, আরে ধুর ব্যাং ড্যাগরা। और 2 दिन बाद इंक्वायरी कमेटी रिपोर्ट बेरोबे। পারবে না স্যার, পারবে না। এবার যা করো আমাদেরই করতে হবে। কি আছে, সবকিছু তো ক্লিয়ার। সরি চুটকি, সব মনে আছে। মনে আছে আমরা ইলাটিং বিলাটিং খেলতাম, রাইলো রাজা মশাই, আর আমি পালাতাম। ওরে বাবারে, পালাই? এমা কেন? যেভাবে জ্বালাবি জ্বলবো আমি তোর হাতে, এটুকু জানি তোকেই মানছি তো চলে যাই যে এমন হলে, আরে এমন হলে ভালোবাসি কতটা তোকে, কিছু জানি তোকেই টানি বলে, আরো কাছে আয় না তুই চলে, আরো কাছে আয় না তুই চলে, একা থাকো
কিরে তুই গরমের মধ্যে আবার পর্দা টেনে দিলি কেন? আরে এগুলো কি হচ্ছে? কি হচ্ছে? আমি কি ইচ্ছে করে করেছি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ঝগড়া করার কি বলছো? ঠিক করে পাওয়া যাবে। তুই এখানে কি করছিস? প্রশ্নটা তো আমি তোকে করব। তুই পেয়েছিস আর না হাত তুললি। দেখ রফিক, সুলতান নিজের শিকার নিজেই করে। শেষবারের মতো বলছি, এসব কি? না, তুমি জানো সুলতানের টার্গেট কখনো মিস হয় না। দাঁড়িয়ে কথা বলছিস, সব ভুলে গেছিস না? সব ভুলে গেছিস। ছোট সুলতান আমার কাছে বিশ্বাস পার পাবে না। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি আব্বুকে গুলি করব? নিজের বাবাকে? আমি কি করে গুলি করি বল? ওই জাজ আর জান দিয়ে রক্ষা করব প্রতিজ্ঞা করেছি। মা এখানে কে টাঙিয়েছে? আমি জানি না দাদা। আমিও তো কে টাঙিয়েছে এই ছবিটা? ওর উপর রেগে আছো কিনা জানার জন্য। আমি ওকে কোনো দিনই বরদাস্ত নই ওঠে না। যদি কাচের টুকরোগুলো উঠাচ্ছিলাম বাবু। কে আগুনে পুড়িয়ে দিও। এসব করে কোনো লাভ নেই চুটকি। আমি একটা বিশেষ কারণে এখানে এসেছি। আমি চাই না এবারের কেউ জানুক আমি রাঘব। আমি হ্যাঁ দিনই আন্দাজ করছিলাম। তারপর এই আসার চোটটা আমার রাগ। বাবা কোনোদিনই আমায় ক্ষমা করতে পারবে না বড় মা। তো তাড়াহুড়া করিস না। কেউ যেন জানতে না পারে ও রাঘব। এ কি, তুমি ঘুমোনি? জানি, ছোটবেলা থেকেই দেখে এসেছি। তোমার মোবাইলে ইন্টারনেট আছে? হ্যাঁ আছে। মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, রবীন্দ্রসঙ্গীত। আর এই গানটা চালিয়ে দিত। আঙ্কেল, এত কি ভাবছো? ঘুমোবে না? যা ভাবার কাল সকালে এবার একটু চেষ্টা করি দেখি। দুয়ারগুলি নাই যে তুমি এলে, দুয়ারগুলি ভালো কালো। কি হয়েছে? কি হয়েছে? যে আমার বিশাখার মৃত্যুর জন্য দায়ী, তাহলে আমি ওকে গুলি করে মারতাম। রাস্তার ছেলেদের সঙ্গে এতক্ষণ তো পড়ছিলই, আমি ওকে বাইরে পাঠিয়েছি। একদিন নিশানাবাজ হইয়া দেখবি অলিম্পিক থেকে সোনা লইয়া আইব। নিজের পোলার মধ্যেও তুই গুন্ডা বদমাইশ দেখস। কচু গাছ কাটতে কাটতে বাপ হইছস। পোলাটারে তুই কতটুকু সময় দেস বলতো? ওর একটু ওষুধ টষুধ লাগাইয়া দাও। ঠিক আছে মা। তুই কান্দস কেন? হ্যাঁ, কান্দিস না। কিরে সৌরভ কাঁদছে? আমার বাবা কিচ্ছু করেনি, আমি জানি। কাল মামলার ফয়সলা তুই তোর ডাইলে আমি নুন দিছি। আর তুই বকতাছিস একটা লোকের নামে বোমার মামলা চলতেছে না? ওই কি যেন নাম, তার কোভিড লগে পড়ে। হ্যাঁ, একটা বোমার মামলা এমনি এমনি ফাইসা গেছে। আর তুই তারি শুধু সময় মাথা গরম করস কে? স্কুলে তো অনেক ইঞ্জিনিয়ার, অনেক ডাক্তারের ছেলেরা আছে। হাত দিবে না তুমি,
আমি তোমায় বলে দিচ্ছি, এই ছেলে একদিন একটা আচ্ছা বাবা, বাবা বাবা ওরা আমাকে কিডন্যাপ করে নিয়েছে বাবা। আমাকে কয়েকজন নামলো আর আমার মুখ চেপে ধরে আমাকে গাড়িতে তুলে নিল। কে বলছেন আপনি? আপনি আপনার ছেলেকে ভালোবাসেন, চিনতে করবেন। অরবিন্দ মন্ডল ছাড়া পেলে কাছে আর কিছুই নেই। হ্যালো, শাহরুখ, ঋত্বিক, আমার অ্যাক্টিং এর কাছে না এটা সবই বাচ্চা। আবার কি করেছো? আজ একটা কথা বলবে না কেউ। কি করছে কি? ওকে পুলিশে দেওয়া উচিত ছিল। শোনো, এই দরজা কেউ খুলবে না, কি আমার একদিন। আরে মা, কি হইলোটা কি? রাঘব, কেন? জানি না। এবারে দেবে না? হয়নি, কাল ছুটকির জন্মদিন, মনে আছে? যাদের ছেলে আর বউ আমাদের বাড়িতে ঢুকছে, এগুলো তাড়াতাড়ি লুকিয়ে ফেলতে হবে। আরে এসো এসো। সৌরভের কাছে খুশি করেনি, তাই চেষ্টা করেছিলাম যাতে কাকু বেঁচে যায়। আজকে কোটি প্রথমবার আমাদের বাড়িতে এলে, একটু জল বাতাসা তো খেয়ে যাও, যেন প্যাকেটটা খোলার সাথে সাথে বোমটা ফাটে। খুলবো না, ঠিক রাত 12টায় খুলবো। ফোন, রঘু, তোর ফোন আইছে। রাঘব কোথায়? 12টা বাজতে তো মাত্র 4 মিনিট বাকি। ওই গিফট প্যাকটা খুলিস না রাঘব, ওতে বোম আছে। স্কাউন্ড্রেল একটা। বিশাখা, বিশাখা! স্যার, পোস্টমর্টম রিপোর্ট এসে গেছে, আপনি কি একবার দেখবেন? রঘু, পাগলামি করিস না, ওটা ফেরত দিয়ে দে। বাবা, আজকে আমি কারোর কথা শুনবো না। মাকে মেরেছিস, এবার আমাকে মার। মার, কেউ মার। রাখবেন। স্যার, স্যার, ধরো ছেলেটাকে! কে? ধরো ছেলেটাকে! বেটা, এই এবার কোথায়? ওইদিকে। ওটা তো ইন্ডিয়া। তুই বাংলাদেশের সুলতান। সুলতান? হ্যাঁ, সুলতান। বাপের লিগা রাত জায়গা কাটাইছস? তোর বা বুঝতে পারতো তুই তোর বাপের লিগা তোর মনের মধ্যে কত খা। বুড়িটা ওকে আদর করে মিষ্টি খাওয়াচ্ছে। আচ্ছা, তাই চৌধুরীকে রঘু নিজের বুক দিয়ে আগলে রেখেছে। তোমাদের আগে তুমি যে টাকা দিয়েছিলে সরকারি কমিটির চেয়ারম্যান হিসেবে যে তদন্তের রিপোর্ট আমি করেছি, সেই তদন্ত রিপোর্টে রাহুল দেবরায় সহ তার সহযোগী কাছে আবেদন জানালাম। ভ্যালু দিত না, আর আমি অনেক প্রোডাক্ট ব্যবহার করেছি, কিন্তু কোনোটাই লাভ হয়নি। সব রেজাল্ট পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ মানুষ ফেয়ার লুক ব্যবহার করে নিজেদের পার্সোনালিটিকে করবেন, কারণ এনারও ফেয়ার লুকের আয়ুর্বেদিক ফর্মুলার উপর খুব কত সুন্দর দেখাতেন। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটা আর উজ্জ্বল ত্বক, প্রথমবার ব্যবহার করে আপনি তফাৎ অনুভবে। উৎকৃষ্ট প্রকৃতির গাছগাছড়া দিয়ে তৈরি ফেয়ার লুক শ্যামবর্ণ গিয়ে শ্যামবর্ণের মূল কারণ মেলানিনের ওপর কাজ করে। আর পুলিশের চোখে ধুলো দিয়ে বাঁচবি তুই? তুই প্লিজ ওকে ছেড়ে দিন, ও রঘু ভাড়াটে খুনি। অফিসার, কি করছেন আপনি? থামুন আপনি। মারছেন কেন ওকে? এই চুপ! এই চুপ! আরে তুই আমার কথা শোন, আমি কইতাছি। স্যার, ও আমার বোনের হবু বর সেজে এসেছিল, ফেলার হুমকি দিয়েছিল। হ্যাঁ, তার জন্য আমি আপনাকে সব কথা খুলে বলতাম, কিন্তু তার আগেই তো আঙ্কেল তুমি ওদের বারণ করো। খোকা ওরে বারণ কর, কোন ওরে শুধু শুধু কেন মার খেছে?
আপনি বারণ করেন না বাবু। ও যে গ্যাংয়ে বিলং করে সেই গ্যাংয়ের লিডার আব্দুল আনসারি এবং এই কেসে ও একজন সাক্ষী হতে পারে। ওকে আর মারবেন না, জাস্ট টেক হিম। কিছু বলবে না। স্টপ ইট, ছাড়ো ওকে। এভাবে বাঁচতে পারবে না তুমি। চুটকি, ওনার ঘর থেকে ল্যাপটপ, পেন ড্রাইভ সব এক। উনি একদিন সব শেষ করবেন, ভরসাটা কোনার উপর। যা যা কই। চুটকি, চাস না, ওর কথা শুনিস না। যদি আর চেষ্টা করবে সে মরবে। চলো চুটকি, কুইক যাও, গাড়িতে গিয়ে বসো। উঠুন, উঠুন। আমাকে ইনজুট করে সুলতান জাসকে। জীবন আলাদা থাকলেও মারার সময় একসাথে মরবে। শুনিস না চুটকি, তুই সোজা গাড়িতে থানায় নিয়ে চল। না আঙ্কেল, আশা রাখি আমি মৃত্যুর সামনে বুক পেতে দেব। এই 7 দিনে আমি 7 সমুদ্রের খুশি একসাথে পেয়ে গেছি বাবা। এগোবে না, নহলে কিন্তু প্লিজ হেল্প মি। ওয়েলকাম টু দ্য ভ্যালি অফ ডেথ। বাঁচবে না তোমরা। অনেক আগেই তোর খেল খতম হয়ে যেত। আজ ছেলে তোর হারিয়ে যাওয়া ছেলে। প্লিজ হেল্প, দাঁড়াও দাদা, প্লিজ একটু থামুন। বুঝলা দে না, আমি বড় ঠিক মা। জানতাম এইরকমই কিছু একটা। না বড় মা। ও বাবা, রঘু, তোর বাপের বাঁচানোর দিকে করছস। ও রঘু, রঘু প্লিজ। রঘু, তুই রাঘব চৌধুরী। তুই রঘু, ওঠ। আমাদের এগেনস্টে প্রমাণ জড়ো করেছিলে, কই খুঁজে পাবে না। এটা হতে দেব না। কে ঠেকাবে আমাদের? এতদিন পর বাপ ছেলের দেখা তো হলো। চিনিবি? জেনে রাখ, এখানে আছিস যদি এক বাপের বেটা হোস। ভয় পেও না দীনেশ বাবু, আমিও দেখি। তুই ল্যাপটপটা পুলিশের হাতে তুলে দে। আরে দে আমার হাতে। না, ও কিছু। হোয়াট? কি বলছেন কি আপনি? তুমি যা বলছো সেটা সত্যি? তা না হলে আমি এখানে আসলেই তোমার বাবা সেদিন ভিড়ের মধ্যে
প্রথম বাবার মুখটা দেখেই চিনে ফেল। আমার বাবাকে বাঁচাতে চাই স্যার। রিপোর্ট জমা পড়লে আপনি আমাকে অ্যারেস্ট করতে পারেন। আয় রঘু 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 আমায় ক্ষমা করে দিয়েছি। বাবা হিসেবে কোনোদিনই আমি তোকে ভালো, সব সময় সব ক্ষেত্রে চেষ্টা করেছি। ন্যায় বিচার, আমায় ছেড়ে চলে যাস না। আমি কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি ভালো হয়ে যাব বাবা। শুয়ে গেছে। বস। পালাবো তোকে নিয়ে, হারাবো তোকে নিয়ে, তোর শুধু আমাকে চাই।